খেলা হবে এবং 7ই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই, এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া, বিএনপি কর্মসূচি ভুয়া, বিএনপি ভুয়া, এরকম। মনে আছে প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে আমন্ত্রণ করেছিলেন? জি। তিনি কি এসেছিলেন? না। উল্টো গালিগালাজ করেছে, অকথ্য ভাষা। আব্দুল হামিদ 80 ঊর্ধ্ব একজন ব্যক্তি, তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন? সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন? রাজনীতি করে দেশের জনগণের জন্য, জনগণের কাছে কোন ভুল স্বীকার করতে আমাদের কোন এ ব্যাপারে কোন প্রকার অস্বীকৃতি থাকবে। মানে ব্রিটিশ এমপি হিসেবে ভদ্রতা ভব্যতার পরিচয় দিচ্ছেন তিনি, কিন্তু বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভদ্রতা ভব্যতার প্রয়োজন নাই। তখন জঙ্গি, সুদখোর বা মানে তখন যা খুশি খুনি এগুলো বলে ফেলা যায়, তখন আসলে ভদ্রতা ভব্যতার সমস্যা হয় না। আপনি তো এখন বায়াসড। 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়, অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট। কোথায় আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি? আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, তা কি ভাবেন না? আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে? কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ, যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন, মনোনয়ন বাণিজ্য। আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। অখাদ্য মানুষের এত ডিমান্ড কেন আপনার? আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তো যাকে আপনার কি সেটা তো মনে হয় না। কিন্তু আপনি বলেছিলেন পালাবো না। কোথায় পালাবো? বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই থাকবো। আমরা যেটা জানছি, লন্ডনে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে। এটি আওয়ামী লীগের জন্য কেমন বার্তা? এবং এই সাক্ষাতে দুটো ফল হতে পারে। এক হতে পারে যে যেটা আশা করা হচ্ছে, সবাই আশা করছে, বাংলাদেশে বলছে যে সংকটের একটা সমাধান, অথবা এই দ্বন্দ্ব আরো বাড়তে পারে। কোনটার প্রভাব আপনাদের উপর কেমন, বা প্রভাব আছে কিনা? আলোচনা হতে পারে, বাট দিস ইজ নট আওয়ার কাপ অফ টি। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারা নিজেরা প্রথম থেকে বিএনপি তাদের সাথে একটা এই অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের সাথে একটা সম্পর্ক রেখেই চলছেন। তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত এবং মতভেদের খবরও সবাই পাচ্ছেন। তো এটা তাদের একটা নিজেদের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার একটা প্রয়াস হয়তো হতে পারে, নাকি ব্যর্থ প্রয়াস তাও জানি না। আলোচনা হওয়ার আগে আলোচনার বিষয়ে তো কোনো মন্তব্য করা যায় না। আচ্ছা, মানে এটির কোনো প্রভাব আপনাদের দলের উপরে বা আপনাদের তৎপরতার উপরে নেই? আমাদের উপর বাংলাদেশে আমি যেটা বলবো, এই আলোচনাটা ফলাফল কি দাঁড়ায় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি। আচ্ছা আচ্ছা, জনাব ওবায়দুল কাদের, আপনার একটা
বক্তব্য, মানে তারেক রহমানের সাথে বৈঠক হবে এই প্রসঙ্গে মনে হলো যে আপনি আগে খুব ব্যবহার করতেন একটা শব্দগুচ্ছ খেলা হবে, এবং 7ই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই, এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া, বিএনপির কর্মসূচি ভুয়া, বিএনপি ভুয়া, এরকম। এখন যখন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে, তখন কি মনে হয় মানে আপনার সেই বক্তব্য বা সেই শব্দগুচ্ছগুলোর জন্য কি আপনি কোনোভাবে বিব্রত বোধ করেন? কেন বিব্রত বোধ করব? ইটস এ পলিটিক্যাল হিউমার। আপনি যে আজকে ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রী তখন বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় খেলা হবে বলে মন্তব্য করেছেন। এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না। ইটস এ পলিটিক্যাল হিউমার। পলিটিক্যাল হিউমার হতেও পারে, এবং চিরজীবন একই অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয়। তখন একটা পরিবেশ, একটা অবস্থা, একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে। মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধা কোথায়? জি, এটি আপনি বলছেন একটা পলিটিক্যাল হিউমার, কিন্তু তাহলে ওইটি বিএনপির আর কোনো ভবিষ্যৎ নাই, এই ভবিষ্যৎবাণীটি খুব সঠিক না হলেও আপনি আপনার দলকে নিয়ে বা দলের নেতাকর্মীদের সম্পর্কেও বলেছিলেন। সেটি 2017 সালের এপ্রিলে চট্টগ্রামের একটা মহানগরের আওয়ামী লীগের একটা সভায়, প্রতিনিধি সভায় আপনি বলেছিলেন যে দেখুন, জি, বিএনপির ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ। এখানে একটা ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে তখনকার ব্যাপার। আর আমরা আওয়ামী লীগ আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে, আমরা নিষিদ্ধ পার্টি। তো এখন নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবেন। তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি, তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত যে এই নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসনমূলক একটা নির্বাচন, প্রতারণামূলক একটা নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। জি, জনাব ওবায়দুল কাদের, এই উপলব্ধিটা যখন বিএনপি কে নির্বাচনের আসে নাই আর কি, বিএনপি কে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে, তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে? আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই। বিএনপি নির্বাচনে অংশ না সেটা তো আমাদের অপরাধ কোথায়? তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, এটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তো আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না। কিন্তু বিএনপির তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না, মানে নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না। সেক্ষেত্রে নির্বাচন করলেই বা কি হতো, যেমনটা 18-তে হয়েছে। মানে বিএনপি কেন নির্বাচনে যাবে? ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো? বিএনপি তো সেই নির্বাচন তো আইনসিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে হা না হোক
114% ভোটও পড়েছিল। সেই নির্বাচন হতো আইনসিদ্ধ। 2001 সালে দেখেছি আমরা সকাল 11টার আগে ভোট শেষ, গুন্ডা দিয়ে মাস্তান ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে। নির্বাচন যাকে বলে সেই নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন। আর আপনাদের আমলে যেগুলো হয়েছে সেগুলো 14, 18, 24